আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে ওমানের কিছু সুন্দর জিনিস, রাস্তাঘাট বা কিভাবে যানবাহন চলাচল করে সেটা সম্বন্ধে আমরা একটু দেখব। আরব কান্ট্রি আসলে রাস্তাঘাট কিভাবে, কতটুকু ক্লিন, কতটুকু শৃঙ্খলাভাবে চলে, ডিসিপ্লিন, ওদের রাস্তার মধ্যে ট্রাফিক কন্ট্রোল সিস্টেমগুলো, সেগুলো সম্বন্ধে আমরা দেখব। যদিও আমাদের দেশে এগুলা অনেকেই মানে না, ট্রাফিক কন্ট্রোলগুলা। এখানে আরব দেশে কিন্তু কেউ ট্রাফিক সিগন্যাল বা রাউন্ড বোর্ড বা আপনার রাস্তায় ওভারটেক করার সময় সবগুলা আইনগতভাবেই ফলো করে। শুধু আরব না, সারা বিশ্বের মানুষই আসলে ডিসিপ্লিন, শুধু সাউথ এশিয়ার মধ্যে একটু সমস্যা। তো আমরা দেখবো আজকে ইনশাআল্লাহ এই ভিডিওতে কিভাবে আমরা বাংলাদেশের সাথে এই দেশের একটা ডিফারেন্স আছে সেটা সম্বন্ধে আপনাদেরকে অবগত করবো ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে আমাদের গাড়ি ইনশাআল্লাহ। বেশি আউটল্যান্ডার। প্রথমে সিট বেল্টটা লাগিয়ে নিই, কারণ সিট বেল্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস রাস্তাঘাটে চলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে আমরা এখন আমাদের বাসা থেকে বের হয়েছি মাত্র। বাসা থেকে বের হয়ে আমি যাব এখন একটু আমাদের কোম্পানির একটা ওয়ার্কশপ আছে যেখানে গাড়ি মেরামত করা হয়। মবেলা সানাইয়া রকম 3 নম্বর রোড যেটা বলা হয় আর কি, ওখানে আমরা যাব ইনশাআল্লাহ। দেখেন আমি এখন একটা টি ক্রসিং, 4 রাস্তার মোড় যেটা, সেটা ক্রসিং করছি। ক্রসিং করে নিয়ে চলছি। এটা হচ্ছে ওয়ান ওয়ে টু ওয়ে রোড, মানে কোনো দিক থেকে গাড়ি আসা যাচ্ছে। যেটা ছোট একটা সরু রোড। আপনার দর্শকদের উদ্দেশ্যে বলছি, এখানে এটা মোবেলা সেরাদি বলা হয় আর এটাকে। ওখান থেকে আমি বাইর হয়েছি এখন। তারপর যাব সানাইয়াতে। সানাইয়া আসলে আরবি শব্দ। সানাইয়া অর্থ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ইংলিশে। আমরা এখন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যাব। এখানে আসে থামতে হবে, আপনাকে দেখতে হবে ডানে বামে, তারপর যাওয়ার জন্য আগে যেতে হবে। যদি কোনো গাড়ি থাকে রাস্তায় তাহলে আপনাকে দাঁড়াতে হবে, কারণ এখানে সবকিছু আইন অনুযায়ী চলে। এটা একটা টানেলের মতোই। আমাদের দেশে এই ধরনের টানেলগুলো খুব থাকলেও খুব ময়লা আবর্জনা সম্পূর্ণ থাকে। এখানে এই ধরনের কিছু নেই। সবগুলো রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, একটা রাস্তা কি ধরনের কিরকম পরিষ্কার। কোনো গাড়িকে ওভারটেক করার আগে রাস্তা কিছু মার্কিং আছে, যেমন এই যে রাস্তাটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, সাদা সাদা ছোট ছোট মার্ক আছে। এই রাস্তা দিয়ে ওভারটেক করা যাবে, এটা হচ্ছে ট্রাফিকের নিয়ম। তো ট্রাফিকের নিয়মগুলো অনেকে মানে, অনেকে মানে না। যার মন চায় সে মানে, যার মন চায় না সে মানে না। এই ধরনের কিছু না। তবে খুব কম লোকেই ট্রাফিক আইনগুলো ভঙ্গ করে, যেটা আমাদের দেশে আসলে অনেক বেশি দেখা যায়। আমাদের দেশে তো অকারণে হর্ন বাজে। দেখুন উনি ডান সাইডে যাবো, আমার একটু দাঁড়াইতেছে, আমি সাইড কেটে যাওয়ার ব্যবস্থা আছে, চলে গেলাম, সমস্যা নেই। আমাদের দেশে তো আসলে ট্রাফিক আইন মানে না, সবাই খুব দ্রুত যাওয়ার চেষ্টা করে, সবাই আগে যাবে, কে কার আগে যাবে, কেউ কাউরে স্যাক্রিফাইস করে না। এই অবস্থা। তারপর আমাদের দেশে হর্ন, এই একটা জিনিস ঢাকা শহরে আমি খুব বেশি নোটিস করছি, বা ঢাকা শহর না সারা বাংলাদেশেই হর্ন অকারণে হর্ন বাজাইতেছে। এখানে হর্ন তখন বাজায়, এই যে আরব, আমরা যেখানে আছি আরবি, আসলে আরব সবগুলো আরব দেশ ঘোরা হয় নাই আমার, তবে আমি যতটুকু জানি সবগুলো আরব দেশে মোটামুটি প্রায় সিমিলার। আমি দেখছি ওমানে আসলে কেউ হর্ন তেমন একটা বাজায় না। হর্ন 2-3টা কারণে বাজায়। একটা হচ্ছে কেউ কারোর পরিচিত দেখছে, সালাম দেওয়ার জন্য একটা হর্ন বাজাইলো।
বা কেউ কাউরে ইশারা দেওয়ার জন্য হর্ন বাজাইলো, কেউ কাউরে সতর্ক করার জন্য হর্ন বাজাইলো, কেউ কাউরে বকা দেওয়ার জন্য হর্ন বাজায় দেশের মধ্যে। আই মিন গালি সিস্টেমে দাঁড়িয়ে যদি কেউ কেউ রং করে আপনার সামনে দিয়ে আপনারা ওভারটেক করে চলে যায়, বা যেটা রং হয়েছে ও রাউন্ড বোর্ডের ভিতরে, তখন হর্ন দেয়। বা কেউ আপনার ওভারটেকিং করার সময় ও আপনাকে নোটিস করে নাই বা এই ধরনের কিছু, তখনই হর্নগুলো দেওয়া হয়। এই আর অবস্থা। তো আমরা এখন আছি যেটা, এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে আর্মিদের একটা ক্যাম্প, মানে ক্যান্টনমেন্ট বলতে পারেন। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা ক্যান্টনমেন্টের মতো। এটা হচ্ছে ছোট্ট একটা রাউন্ড বোর্ড বলা যেতে পারে, গোল চক্কর, যেটা আপনার বাংলা বলা হয়, আরবিতে বলা হয় দোয়ার। তো দেখছেন আমাদের দাঁড়াইতে হয়েছে। আটটা গাড়ি বাম দিক থেকে যদি কোনো গাড়ি আসে, বাম দিক থেকে যদি কোনো গাড়ি আসে, আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। যতক্ষণ তার রাস্তা ক্লিয়ার না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। তো এটা এখানের নিয়ম আসলে এরকমই। কেউ আপনাকে ওভারটেক করে যাবে, সে নিয়ম অনুযায়ী যেতে হবে। এই যে এখন রাস্তা ক্লিয়ার আছে মোটামুটি, আমি সামনে গেলাম। সামনে যাওয়ার পরে এখানে একটা মল আছে, মাকানি মল। মাকানি মল, আচ্ছা। একটা হয়েছে, সেটা হচ্ছে এখানে সবাই কিন্তু আইন অনুযায়ী চলার মূল কারণ হয়েছে কঠিন আকারের জরিমানা, যেটা বলা হয় ফাইন, 1 নম্বর। 2 নম্বর, কিছু কিছু জায়গা আছে যেমন সিগনালে যদি আপনি আইন ভাঙেন, রেড সিগনালে চলে যান, তাহলে আপনার গাড়ির সবচেয়ে বেশি ফাইন সিগনালে, এবং আপনার আপনার জেল আছে গাড়ির জন্য, ড্রাইভিংয়ের জন্য। সবগুলো রাস্তায় সিসি ক্যামেরা লাগানো আছে, প্রায় রাডার সিস্টেম ক্যামেরা, যেটা আপনি ওভার স্পিডে, যেমন এই রাস্তাটা 60-এর রাস্তা, আপনি সর্বোচ্চ 70 পর্যন্ত যাইতে পারবেন প্রতি 1 কিলোমিটার অন্তর অন্তর। বা কোথাও অনেক জায়গায় আপনার মনে করেন যে স্পিড ক্যামেরা লাগানো আছে, অত্যন্ত সেন্সিটিভ ক্যামেরাগুলো। যদিও কিছুদিন আগে আমি প্রায় অনেক টাকা জরিমানা দিতে হয়েছে এই ক্যামেরার কারণে। বলা যায় না, গাড়ি চালানো যারা ড্রাইভ করে তারা জরিমানা দিতে হয়। এদেশে গাড়ি ওভার স্পিডে চালানো হয়ে যায়। দেখুন আমার গাড়ির স্পিড বর্তমানে 80-তে আছে, মিটারে দেখাচ্ছে 80, এই 80-তে আছে, মিটারে দেখাচ্ছে। এর সামনে একটা রাউন্ড বোর্ড, যদিও এই জায়গার রাউন্ড বোর্ডের নাম হচ্ছে আল খায়ের রাউন্ড বোর্ড। দেখুন লেখা আছে আল খায়ের রাউন্ড বোর্ড, কিন্তু এটা একটা নাম আছে, এই জায়গাটার একটা নাম আছে, সেটা হচ্ছে সুখারামি কাদিম, সুখারামি কাদিম, সুখারামি মাইটার কি, যেটা সেটাও অনেকে বলে। আমি ঠিক শিওর জানি না কতটুকু কি, তবে আমি যতটুকু জানি এই জায়গার নাম হচ্ছে সুখারামি। পুরাতনটা আগে এখানে পুরাতন গাড়ি বিক্রির জন্য এটার নাম ছিল সুখারামি। এখন অন্য জায়গায় শিফট হয়ে গেছে সুখারামি, সানাইয়ার শেষ মাথায়। তো এটা পুরাতন সুখারামি ছিল আর কি। আর সামনে একটা সিগন্যাল আছে, অবশ্য আমরা সিগন্যালে যাবো না, আমরা সিগন্যাল থেকে ডান দিকে চলে যাবো, যার কারণে আমরা আগে রাইট সিগন্যালটা দিয়ে দিয়েছি। রাস্তা আজকে শনিবার, তো এই হিসেবে রাস্তাটা একটু আসলে ক্লিয়ারই আছে, যানজট নাই। কর্মদিবসগুলোতে রাস্তাগুলো একটু যানজট থাকে মোটামুটি, এমনি তো আরব দেশে তেমন একটা যানজট হয় না, তবে মাস্কাট এরিয়াতে যানজট থাকেই। কর্মদিবস যেগুলো, যেমন রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 5 দিন অন্তত যানজটপূর্ণ থাকে। এই যে আমরা এখন ডান দিকে যাচ্ছি সিগন্যাল থেকে, যেখানে আসি আমাদের দাঁড়াতে হচ্ছে না। সবাই দেখছেন সিগন্যাল দিয়ে রাস্তা উঠতে হয়, সার্ভিস রোড থেকে আরেকটা রোডে আসতে হবে, সিগন্যাল দিয়ে উঠতে হবে। এখানে আসলে সবচেয়ে বড় মজার ব্যাপার হয়েছে, আমি প্রায় আজকে 12 বছরের উপর হয়েছে আমার লাইসেন্সের বয়স। তো
12 বছরে আমি যেটা ড্রাইভ করছি বা ড্রাইভ করতেছি, আমি একটা জিনিস বুঝলাম যে এই দেশের আইন সবাই মানতে বাধ্য, কম আর বেশি। আর ট্রাফিক বলেন আর অন্যান্য আইন বলেন, হ্যাঁ আমি আপনাদেরকে একটা ক্যামেরার কথা বলেছি, রাডার ক্যামেরা। এটা হচ্ছে অবশ্য ওল্ড রাডার ক্যামেরা, এখন নিউ রাডার ক্যামেরা চলে আসছে, অনেক অ্যাডভান্সড। এটা হচ্ছে পুরাতন রাডার ক্যামেরা। এখানে স্পিড 100, দেখেন কত বড় ট্রাফিক, একটা রাউন্ড বোর্ড পর্যন্ত নেই, ট্রাফিক লাগছে। কারণ আজকে শনিবার, অনেকের গাড়ি যদি খারাপ টারাপ থাকে, টুকটাক কাজগুলো করানো লাগে, তো এরা সবাই আজকে শনিবার হলিডে, তো সবাই একটু গ্যারেজে যাবে হয়তো, কারো গাড়ির প্লাগ চেঞ্জ করার দরকার, কারো অয়েল চেঞ্জ করার দরকার, টুকটাক কাজগুলো যেগুলো এসির কাজগুলো করার দরকার, তারা হয়তো ওই জন্যই যায়। বা যেমন এখানে বড় বড় টাইলসের শোরুমগুলো আছে কিছু, আর রঙের দোকানগুলো আছে, হার্ডওয়্যার যেটা, সব সানাইয়াতে ভালো ভালো দোকান আছে, হয়তো অনেকে অনেক কেনাকাটার জন্য যেতে পারে। সবাই যে গাড়ি, আবার কিছু অনেকের বাড়িও এদিকে, হয়তো মার্কেটে গেছে, মার্কেট থেকে এখন বাসায় ফিরতেছে। তো নানাবিধ কারণে মানুষ এখানে আসতে পারে। আমি এক একজনের এক এক মোটিভ। আমি যাচ্ছি আমাদের দোকানে একটা প্রাইস লিস্ট লাগাতে হয়, তো ওই প্রাইস লিস্ট লাগানোর জন্য এই দেশে আইন আছে। আমি আসলে অনেক দিন হয়েছে একটা দোকান চালু করছি, যেটাতে আমি, আমাদের কোম্পানির নামে দোকান, আমোয়াজ কার কেয়ার। তো এখানে আসলে আমি খুব কমই যাওয়া হয়, সময়ের সংকীর্ণতার কারণে যাওয়া হয় না। আজকে যাচ্ছি এই পেপারটা দেওয়ার জন্য। আর অবভিয়াসলি আমার গাড়ির ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করব আজকে, কারণ ইঞ্জিন অয়েল চেঞ্জ করাটা অত্যন্ত দরকার হয়ে পড়ছে। যে সেটা বড় কথা না। ট্রাফিকটা খুব ভালো রকমের ট্রাফিকের দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি সামনে যাচ্ছে না, কারণ যে ওই রাউন্ড বোর্ডটা ক্লিয়ার হচ্ছে না, বাম দিক থেকে গাড়ি আসতেছে, যার কারণে এই সাইডের গাড়িগুলো হয়তো ক্লিয়ারলি যাইতে পারতেছে না। তো ইনশাল্লাহ বেশিক্ষণ লাগবে না। যদিও দেশের ট্রাফিক আসলে ততক্ষণ লম্বা হয় না যতক্ষণ লম্বা আমাদের দেশের ট্রাফিক হয়ে যায়। আমাদের দেশের ট্রাফিক তো অনেক সমস্যা করে, যেমন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। আবার এখন তো আসলে ঢাকা শহরে ট্রাফিক অনেক বেশি হয়ে গেছে, আন্দোলন, মিছিল, মিটিং, হরতালের মতো কিছু, বাংলাদেশ আওয়ামী লীগ যেটা, সেটা হরতালের মতো কিছু একটা ডাক দিছি। আমি তো সেও জানি না, কারণ বাংলাদেশ সম্বন্ধে আমি খুব কমই জানি, রাজনৈতিক ব্যাপারগুলো সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি। রাজনীতি থেকে আমরা দূরে আছি। প্রবাসীদের কোনো রাজনৈতিক দল থাকা উচিত না। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। দুর্ভোগ প্রত্যেকে, যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে। যে অর্থ জমায় ও উহা বারবার গণনা করে। সে ধারণা করে যে তাহার অর্থ তাহাকে অমর করিয়া রাখিবে। কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হইবে হুতামায়। তুমি কি জানো হুতামা কি? ইহা আল্লাহর প্রজ্বলিত হুতাশন, যাহা হৃদয়কে গ্রাস করিবে। নিশ্চয়ই ইহা উহাদেরকে পরিবেষ্টন করিয়া রাখিবে। দীর্ঘায়িত স্তম্ভ সমূহে। বিসমিল্লাহির রহমানির রহিম। সানাইয়া রাউন্ড বোর্ড এটাকে বলা হয়। আপনাদের
আমরা এখন বাম দিকে যাব, বাম দিকে সিগন্যাল দিয়ে দিলাম, বাম দিকে সিগন্যাল দিয়ে দিলাম, রাউন্ডবোর্ডে ঢোকার পরে আলেমার স্ট্রিট। আচ্ছা, সানাইয়া রাউন্ডবোর্ড, এটা হচ্ছে 1 নম্বর রোড, এইটা হচ্ছে 1 নম্বর রোড। তারপরে আসতেছে 2 নম্বর রোড বলা হয়। আসলে এটা তো আমরা সরকার কর্তৃক রোডের নাম করে নাই, মানুষ বুঝার জন্য 1 2 3 4 5 6 7 এভাবে বলা হয়েছে, কিন্তু ওয়ে নাম্বার ভিন্ন, যদি 1 না 2 না এটা কিছু না, তো মানুষের সাংকেতিক ভাষায় 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর রোড বলা হইতেছে। রাস্তাগুলো এটা মার্ক করা হয়েছে যাতে বোঝা যায়। এটা হচ্ছে 2 নম্বর রোড, এটা ডান দিকে গেছে যেটা, এটা 2 নম্বর রোড, ওয়ে নাম্বার হচ্ছে 7705। আচ্ছা, আমরা যাব 3 নম্বর রোডে, কারণ 3 নম্বর রোডেই আমাদের এই জিসিবিগুলো আসলে রেন্ট দেওয়া হয়। এখানে সব ধরনের রেন্ট, এই গাড়িগুলো রেন্টের জন্য দাঁড়িয়ে আছে। জিসিবি বা আপনার বড় বড় গাড়ি, এগুলো সব রেন্টের, যতটুকু দেখা যায় সব রেন্টে দেওয়ার জন্য। আচ্ছা, আমরা এখন ডান দিকে যাব, ওয়ে নাম্বার হচ্ছে 7713। এটা হচ্ছে 3 নম্বর রোড। 3 নম্বর রোডের একটা বড় পরিচয় হচ্ছে নিশান, যে কোম্পানি, কার কোম্পানি, ওদের শোরুম আছে 3 নম্বর রোডে। 3 নম্বর রোডে সামনে আমি আপনাকে দেখাইতেছি 3 নম্বর রোডে নিশানের শোরুমটা। 3 নম্বর নিশান, এই যে এই বিল্ডিংটা, বড় বিল্ডিংটা, সাদা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আপনারা হয়তোবা, নিশানের সার্ভিস সেন্টার, গাড়ির শোরুম, নিশান গাড়ির শোরুম। এটা হচ্ছে নিশান গাড়ির শোরুম। এখানে আমরা এখন যাচ্ছি আমাদের আমোয়াজ কার কেয়ার সার্ভিস, যেটা ওটাতে আমরা খুব কাছে চলে আসছি। আমাদের আমোয়াজ কার কেয়ার সার্ভিস দেখা যাচ্ছে সামনে। এটা হচ্ছে আমোয়াজ কার কেয়ার সার্ভিস, যেটা আমাদের সব আমোয়াজের নামে, আমোয়াজ কার কেয়ার সার্ভিস। আমোয়াজ কার কেয়ার সার্ভিস আমাদের সব। আমি শপের ভিতরে আসলে গাড়িটা ঢুকাই দিই, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন উনি হচ্ছে চিফ ইঞ্জিনিয়ার বলা যেতে পারে, কারণ উনি সকল গাড়ি ঠিক করে থাকে এখানের মেকানিক্যাল অ্যান্ড কি যে বলে সব ধরনের কাজ উনি করে থাকেন। ওকে, আচ্ছা আমরা নিচে নামবো। অয়েল চেঞ্জ করেন, ফিল্টার চেঞ্জ করে দেন। হ্যাঁ হ্যাঁ না, দয়াময় পরম বিসমিল্লাহির রহমানির রহিম। কাগজ আনছি, আপনার কাগজ আলাই মূলত আছি কই, আপনি মেসেজ দিচ্ছেন যখন চলে আসি। এটা হচ্ছে আমার গাড়ি, এটা হচ্ছে আমার গাড়ি। ওকে গাইস, এখন অয়েল চেঞ্জ করা হবে, তারপর গাড়িকে উপরে উঠানো হবে। এটা হচ্ছে হাইড্রোলিক লিফট আছে গাড়িতে অবশ্য। ওকে, এখন আপাতত বিদায়, পরে কথা হবে ইনশাআল্লাহ। সিল আমরা